আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইমানের ওপর একটি গল্প শুনতে চলেছি। চলুন তাহলে শোনা যাক। এক রাজ্যে দুই বন্ধু ছিল। একজন ছিল রাজকুমার, আরেকজন ছিল সাধারণ রাখাল। রাখাল ছিল খুব আল্লাহওয়ালা। একদিন রাখাল ছেলে রাজকুমারের বাড়ি গেল রাজকুমারের সাথে দেখা করতে। রাজকুমার দেখে বড় খুশি হলো এবং তার জন্য আপেল কাটতে গেল। আপেল কাটতে গিয়ে রাজকুমারের হাত খড়িটা কেটে গেল। রাজকুমারের হাত কাটা দেখে রাখাল ছেলে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথা শুনে রাজপুত্র একটু ক্ষেপে গেল আর বলল, আমার হাত কেটে গেছে, এখানে ভালোর কি হলো? ও এটা কেন বলল? রাজকুমার রাখালকে সেখান থেকে তাড়িয়ে দিল আর রাখালকে বলল, তাদের বন্ধুত্ব এখানেই শেষ। কিছুদিন পর রাজকুমার তার দুইজন সৈনিককে নিয়ে জঙ্গলে গেল শিকার করতে। শিকার করতে করতে তারা গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলের ভিতর কিছু জঙ্গলি মানুষ ছিল, যারা অন্য মানুষকে দেখলে হত্যা করে ফেলত। তাদের নিয়ম ছিল, জঙ্গলের ভিতর যে কোনো মানুষ প্রবেশ করলে তাদের গলা কেটে ফেলবে। হঠাৎ জঙ্গলি মানুষগুলো রাজকুমারকে দেখে ফেলল এবং তার সাথে দুজন সৈনিককেও দেখে ফেলল। একজন সৈনিক তাদের দেখে সেখান থেকে পালিয়ে গেল, আর একজন সৈনিক আর রাজকুমারকে তারা ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দুজনকে হত্যা করার জন্য প্রস্তুত করা হলো। দুজনকেই গলা কাটা হবে, এভাবেই হত্যা করা হবে। প্রথমে সৈনিক যে ছিল তাকে হত্যা করে মেরে ফেলল। রাজকুমার তা দেখে বেশ ভয় পেল। জঙ্গলি মানুষ রাজকুমারকে হত্যা করার জন্য এগোতে আসতেই দেখলো রাজকুমারের হাতে একটু কাটা, ওই যে আপেল কাটতে গিয়ে কেটে গিয়েছিল। তা দেখে জঙ্গলিরা আপোষে কথা বলছিল, কথা বলে তাকে ছেড়ে দিল। রাজকুমার তাদের জিজ্ঞাসা করলো, হত্যা কেন করলো না? তখন জঙ্গলি মানুষগুলো বলল, আমাদের একটি নিয়ম আছে, আর সেটা হলো আমরা যাদের হত্যা করব তাদের শরীর পরিপূর্ণ সুস্থ হওয়া যায়, অর্থাৎ কোনো কাটা ছেঁড়া যেন না থাকে। যেহেতু তোমার কাটা রয়েছে তাই তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও এই পথ থেকে। রাজকুমার দৌড়ে সেখান থেকে পালালো। জঙ্গল থেকে বের হয়ে সে প্রথমে রাখাল বন্ধুর সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে খুব 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 ধন্যবাদ করে, কেননা সে ঠিকই বলেছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সেদিন যদি আপেল কাটতে গিয়ে তার হাতটা না কাটতো তাহলে ঠিকই জঙ্গলিরা তাকে হত্যা করে ফেলতো। এই বলে তার বন্ধুকে সে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। তার বন্ধু তাকে অবাক করে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তখন রাজকুমার জিজ্ঞাসা করলো, কেন আবার এই কথা কেন বললে? তখন রাখাল ছেলেটি বলল, দেখো বন্ধু, তুমি আমি সব সময় একসাথে থাকি এবং তুমি শিকারে গেলে আমিও তোমার সাথে যাই। সেদিন যদি তোমার হাতটা না কাটতো আর তুমি যদি আমাকে তাড়িয়ে না দিতে, তাহলে আজ তোমার সাথে আমিও শিকার করতে যেতাম। তাই তোমার হাত কেটে গেছে বলে তারা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার তো কোনো কিছু কাটেনি, আমাকে তো ঠিকই হত্যা করে ফেলতো। তাই বলেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কথাটি শুনে রাজকুমার বলল, হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। অর্থাৎ আমরা এই গল্প থেকে এই শিক্ষা নিতে পারি, আমাদের কখনো কোনো কিছুতে নিরাশ হতে নেই, কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, দিল থেকে আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে, কেননা আল্লাহ আমাদের ভালোর জন্যই তো করে। আমরা কিছু হারিয়ে গেলে নিরাশ হতাশ হয়ে যাই, কিন্তু আমরা এটা বুঝি না আমাদের এটা হারানোর পিছিয়ে একটি কারণ আছে, কেননা হয়তো এটি যারা আমাদের ক্ষতি হতে পারতো, তাই আল্লাহ আমাদের ভালোর জন্যই করে। একদিন একটি পাখি আল্লাহর কাছে নালিশ করছিল, হায় আল্লাহ, আমি এত কষ্ট করে ঘর বানালাম, এত সুন্দর করে সংসার সাজালাম, তাহলে তুমি তুফানে আমার ঘরটি কেন ভেঙে দিয়েছো? আল্লাহ পাখিটিকে জবাবে বলল, তুমি যখন তোমার ঘরে ঘুমাচ্ছিলে তখন একটি সাপ তোমাকে খাওয়ার জন্য তোমার ঘরে ঢুকেছে। সে যেন তোমাকে কোনো ক্ষতি করতে না পারে, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটি উড়িয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমাদের জীবনেও এমনটা হয়, আমরা কিছু হলে আল্লাহকে দোষ আরোপ করতে থাকি, কেন আল্লাহ কেন এমন করলে? কিন্তু আমরা এটা বুঝি না, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ রয়েছে, হয়তো এটি দ্বারা আমাদের ক্ষতি হতে পারতো, তাই আল্লাহ আমাদের থেকে এটা ছিনিয়ে নিয়েছে। তাই আল্লাহর ওপর সবসময় ধৈর্যের সাথে ভরসা করতে হবে, কেননা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।